আমাদের হাত দিয়ে সংস্কারটা আসতে হবে, এরপর নির্বাচনটা হোক। নির্বাচন অবশ্যই চাই। আমরা ভোটার হয়েছি, এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আমাদের অধিকার হরণ করা হয়েছে। সেই ভোট যাতে আমরা দিতে পারি, সুস্থ মতো যাতে দিতে পারি, সেটাই আমরা চাই। পলিটিক্যাল পার্টিগুলো সহযোগিতা করছে বলতে তাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই করতে হবে। এত বড় একটা বিপ্লব ঘটেছে, এখন যদি এতটুকু ধৈর্য ধারণ না করতে পারে, এটা তো আসলে আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় হবে, তাই না? কখনোই আওয়ামী লীগকে এখানে আনা প্রশ্নই আসে না, কখনই আসতে পারবে না এরা। আমরা আগামীতে আমি বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশ চাই, যেখানে নির্দিষ্ট সময়ের পরপর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং দলগুলোর ট্রান্সফার অফ পাওয়ারে যেন কোনো সমস্যা না হয়। কারণ আমরা আগে দেখেছি একটা দল ক্ষমতায় আসলে তাদের ক্ষমতা ছাড়তে খুব সমস্যা হয়, তারা ছাড়তে চায় না বা কোনো, আমি সেটা দেখতে চাই না। আমি নিজে বিদেশে থাকি, অস্ট্রেলিয়াতে থাকি, ওখানে কয়েক বছর পর পর খুব সুন্দর নির্বাচন হয়। আমি চাই বাংলাদেশেও সেরকম হোক, যে কয়েক বছর পর পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং দলগুলো খুব সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবে। লাগাতার বলতে একটা নির্দিষ্ট সংখ্যার বেশি না, নট আনলিমিটেড টাইম। আমি মনে করি ম্যাক্সিমাম 2 টাইমসের বেশি হলে সেখানে একটা ফ্যাসিবাদ অবস্থা চলে আসতে পারে। বিকজ লাস্ট 17 ইয়ার্সে বাংলাদেশে যেই সিস্টেমটা ছিল ফ্যাসিজম, সেটা যেন না আসতে পারে, আমাদেরকে সেগুলোই এনশিওর করতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একটা বিষয় আমি আপনাকে বলি, যারা বলতেছে দেশের পরিস্থিতি আগে ভালো ছিল, তারা কারা? তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। তারা 16 বছর বাংলাদেশের মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে, এই দেশের গণতন্ত্রকে নষ্ট করছে, এই দেশের বাক স্বাধীনতা হরণ করছে। ওরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, ওরা হচ্ছে আপনার স্বৈরাচারের দোসর, যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করছে। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে নির্বাচনের সময় অনুযায়ী হবে। আগে দেশের সংস্কার হবে, দেশের সকল অঙ্গ সংস্থা, দেশের রাষ্ট্রের যে অর্গানগুলো গত 16-17 বছর ধ্বংস হয়ে গেছে, সেগুলো ঠিক করা হবে, দেন নির্বাচন। এখন নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না। এখন দেশের সকল আপনার প্রতিষ্ঠানগুলো এখনও ঠিকভাবে ফাংশনিং হয় নাই। আপনি যখন দেশের প্রতিষ্ঠানগুলো ফাংশনিং না হয়, তখন নির্বাচন দিলে সেই নির্বাচন অর্থবহ হবে না। আমার মনে হয় দেওয়া উচিত, কারণ ওনারা থাকাকালীন দেখা যায় যে অন্যান্য দল তারা তাদের অধিকারটা পায় না, তাদেরকে তার থেকে বঞ্চিত করা হয়েছে। তো এখন যদি আমরা সেটাই করি, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মতোই কাজ করলাম। তো দেখা যায় যে হ্যাঁ, তারা কিন্তু জনগণ যাকে পছন্দ করে, জনগণ যেটা চায় সেটা হবে, সে জিতবে, সে জনগণের সেবা করবে, এটাই। অ্যাকচুয়ালি সামনে আমরা যেই স্বপ্নটা দেখেছি, আমাদের বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে, যেই দেশে সবার অধিকার সমান থাকবে, কোনো অত্যাচার হবে না, কোনো একনিষ্ঠ জুলুম আমাদের উপর হবে না, সবার সমান অধিকার থাকবে, যেখানে বলতে পারবো সবাই আমরা এক। আর নির্বাচনের কথাটা আমি সংক্ষেপে বলতে চাই, আমরা এরকম একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই দলই আসুক পূর্ববর্তী যেরকম হয়েছে এরকম যাতে না হয়, সুন্দরভাবে তারা যাতে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটা আমরা স্টুডেন্টরা এটাই আমরা চাই। আমরা একটা সুন্দর ঐক্যবদ্ধ একটা রাষ্ট্র চাই, যেখানে আমাদের দেশটা বিশ্ব দরবারে সুন্দরভাবে মাথা অর্জন করে দাঁড়াতে পারে। এখন তারা যেটা করা হয়েছে, এটা আমাদের চোখে খুবই নিন্দনীয় একটা কাজ হয়েছে। এখন তাদের যদি সুষ্ঠু বিচারটা আমরা আশা করতেছি, সুষ্ঠু বিচারের পরে জনগণের কাছে যদি এটা সুষ্ঠু বিচারটা হয়, এরপরে যদি তারা চায়, তো এটা সম্পর্কে কি বলবো, আমি ব্যক্তিগতভাবে যে এই অপরাধের কোনো ক্ষমা নেই, ঠিক আছে? একটা যেই মা তার সন্তান হারাইছে, যেই বোন তার ভাই হারাইছে, সেইটা কখনো এটা ম্যানেজ হবে না। আর ষড়যন্ত্র অবশ্যই আছে বা থাকে, সব সময় থাকে, সব সময় থাকবে। রাজনীতি যতদিন আছে বাংলাদেশে অবশ্যই ষড়যন্ত্র থাকবে, অবশ্যই হচ্ছে বিদ্বেষ এরকম কিছু থাকবে। তবে আমাদের সবাইকে একত্রভাবে চলতে হবে, একত্রভাবে দুনিয়াটা হচ্ছে বাংলাদেশটা আগে নিতে হবে, এই তো।